সার্ভার সাইট ট্র্যাকিং করার জন্য step.io যতগুলো জনপ্রিয় সাইট রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি জনপ্রিয় সাইট। ইনফ্যাক্ট বাংলাদেশে যতগুলো সার্ভার সাইট ট্র্যাকিং করা হয় তার অধিকাংশই করা হয় step.io ব্যবহার করে। এর কারণও রয়েছে, step.io ব্যবহার করে সার্ভার সাইট ট্র্যাকিং করা মূলত সহজ, আর তাছাড়া অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করার তুলনায় step.io এর মাধ্যমে সার্ভার সাইট ট্র্যাকিং করলে খরচের পরিমাণও কিন্তু কম থাকে। কিন্তু step.io তে যে সমস্যাগুলো হয় তার মধ্যে একটা সমস্যা হতে পারে কন্টেনার ডিসেবল প্রবলেম। তো আমি বেশ কয়েকটা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে এ ধরনের সমস্যায় পড়েছি যে কন্টেনার ডিসেবল হয়ে যায়, পরবর্তীতে এটাকে অ্যাক্টিভ করতে হয়। রিসেন্টলি একটি সাইটে কাজ করার সময় আমি কন্টেনার ডিসেবল এই প্রবলেমটি পেলাম step.io তে। তো ভাবলাম এটি নিয়ে একটা ভিডিও তৈরি করি, আমি মূলত কিভাবে এনাবল করি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারাও হয়তোবা খুব সহজে এই কাজটি করতে পারবেন। বাই দ্য ওয়ে, একটি কথা বলে রাখি, সার্ভার সাইট ট্র্যাকিং মূলত কিভাবে কাজ করে বিষয়টি যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে আমার এখানের এই ভিডিওটি দেখে আসতে পারেন চ্যানেল থেকে। আর সার্ভার সাইট ট্র্যাকিং করতে কি টাকা লাগে নাকি এটি কমপ্লিটলি ফ্রি সেটি জানার জন্য কিন্তু এখানে আরো একটি ভিডিও রয়েছে চ্যানেলে, আপনি কিন্তু দেখে আসতে পারেন। তো এনিওয়ে, আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং দেখে নেই যে কন্টেনার ডিসেবল হলে সেটিকে কিভাবে এনাবল করতে হয়। তো সেজন্য আমরা অন স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা step.io তে রয়েছি। এখানে কিন্তু আমরা লগইন অবস্থায় রয়েছি। তো লগইন থাকা অবস্থায় এখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন, এখানে যদি আমি কার্সরটি রাখি তাহলে এখানে বলছে যে ইয়োর কন্টেনার ওয়াজ ডিসেবল। এখন যদি আমি এই রোটিতে একটি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে এই যে সাইটটি রয়েছে গিফটলি শপ XYG এর পাশে ডিসেবল চলে এসেছে, অর্থাৎ কন্টেনারটি ডিসেবল হয়ে আছে এবং উপরে একটি ওয়ার্নিং দেখুন এখানে আছে যে ইয়োর কন্টেনার ওয়াজ ডিসেবলড বিকজ, কি কারণে ডিসেবল হয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে ইট ডিডেন্ট রিসিভ রিকোয়েস্ট ফর মোর দ্যান 2 উইকস, অর্থাৎ 2 সপ্তাহের বেশি সময় ধরে সে কোনো রিকোয়েস্ট পাচ্ছে না। তো কি বলছে সাজেশন হিসাবে, সে বলছে যে কন্ট্যাক্ট সাপোর্ট ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস, অর্থাৎ সাপোর্টের সাথে কথা বলতে বলছে। তাহলে আমরা একটু নিচে আসলে এখানে দেখতে পাবো সাপোর্ট, এখানে হেল্প ডেস্ক লেখা আছে এবং পাশে আছে চেক দিস আউট। সো এখানে ক্লিক করব। করার পর এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে যার মাধ্যমে আপনি হেল্প পেতে পারেন, লাইক এদের ব্লগ আছে, রয়েছে কমিউনিটি, রয়েছে সাবমিটার রিকোয়েস্ট। তো আমি শুরুতে যেটি করব এখান থেকে কমিউনিটিতে যাব, কারণ কমিউনিটিতে অনেক নলেজ শেয়ার হয় যেখান থেকে কিন্তু আপনি আপনার এই এক্সিস্টিং প্রবলেমের সমাধান পেতে পারেন। কমিউনিটিতে ক্লিক করছি। এখন দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী কিন্তু টপিকগুলো সাজানো আছে। তো আমি চেষ্টা করব আমার যে টপিক অর্থাৎ ডিসেবল হয়ে যাওয়া কন্টেনার সেটি নিয়ে কোনো কিছু আছে কিনা একটু সার্চ করে দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেইনার, এখানে একটু ক্লিক করব। করার পর এখানে দেখুন বিভিন্ন প্রশ্ন করেছে বা রিপ্লাই দিয়েছে এবং দেখেছে এই টাইপের জিনিসপত্রগুলো এখানে আছে। তো আমি একটু খুঁজে বের করার চেষ্টা করব যে কন্টেনার ডিসেবল নিয়ে কোনো কিছু আছে কিনা, থাকলে সেখানে কি রিপ্লাই হয়েছে বা কি কথাবার্তা হয়েছে সেগুলো একটু দেখব। তো স্ক্রল করলে এখানে আসলে অনেক কথাবার্তা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আমার কাঙ্ক্ষিত বিষয়টি কিন্তু পাচ্ছি না, সেজন্য এখানে একটি অপশন রয়েছে সার্চ। তো সার্চ করব, তার জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। আমরা এটুকু কপি করব, কন্টেনার ওয়াজ ডিসেবল, এটুকু কপি করলাম, দেন এখানে সার্চ অপশনে পেস্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন কন্টেনার ওয়াজ ডিসেবল, এখানে একটি টেক্সট এসেছে, জাস্ট ক্লিক করে দিব। ওকে, এখানে যদি স্ক্রল করে একটু নিচে নামি তেমন কোনো আনসার এখানে পাচ্ছি না, তো এটিকে ক্লোজ করে দিচ্ছি। আবারও এখান থেকে চেক দিস আউট এখানে গেলাম, যাওয়ার পর যেহেতু আমরা কোনো আনসার পাচ্ছি না, সো আমরা ফাইনালি যেটি করব সাবমিট আ রিকোয়েস্ট, এখানে যাব, আমরা একটা রিকোয়েস্ট করব। সো এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। তো সাবজেক্ট কোনটি দিবেন, সাবজেক্টটি এখান থেকে কপি করে নিয়ে আসবো, ইয়োর কন্টেনার ওয়াজ ডিসেবলড এটুকুই দিব সাবজেক্ট হিসেবে। এবং এখানে সাবজেক্ট দেওয়ার সাথে সাথে দেখুন এখানে চলে এসেছে বেশ কিছু সাজেশন আর্টিকেল। তো প্রথম যেটি এসেছে হোয়াই ওয়াজ মাই কন্টেনার ডিসেবলড, কেন হয়েছে কন্টেনার ডিসেবলড সেটা একটু দেখি।
এখানে নতুন একটি ট্যাব ওপেন করি। ওকে, দেখুন এখানে এক ভদ্র মহিলা, সে কিন্তু আপডেট করেছে 2 years এগো দেখতে পাচ্ছি। এখানে কি আপডেট হয়েছে আমরা একটু দেখি। এখানে বলছে যে there are 2 reasons why your container can be disabled। দুইটা কারণে মূলত কন্টেইনার ডিসেবল হতে পারে। এখানে প্রথম যে কারণটা বলছে সেটি হলো যে কন্টেইনার যদি রিকোয়েস্ট লিমিট ক্রস করে তাহলে কিন্তু এটি ডিসেবল হতে পারে। আরেকটি কারণ কি বলছে, কন্টেইনার ডিডন্ট সেন্ড রিকোয়েস্ট ফর মোর দ্যান 2 weeks, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে, অর্থাৎ 2 সপ্তাহ বেশি যদি কন্টেইনারে কোন রকম রিকোয়েস্ট না আসে সেক্ষেত্রেও এটি ডিসেবল হতে পারে। তাহলে সলিউশন হিসাবে কি করা যেতে পারে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ ক্যান ক্যালকুলেট রিকোয়েস্ট। আমরা ক্যালকুলেট করতে পারি রিকোয়েস্টটা কিভাবে করব, এখানে যে ইউআরএলটি দেওয়া আছে এটার মাধ্যমে। তো এখানে ক্লিক করব, দেখবো যে আমাদের রিকোয়েস্ট আসলে এক্সিট হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন step.io তে ফ্রি প্ল্যান আছে যেখানে রিকোয়েস্ট করা যাবে 10,000। এরপর রয়েছে প্রো প্ল্যান যেটি $20 এবং সেখানে রিকোয়েস্ট করা যাবে 5 লাখ। তারপর রয়েছে $100 এবং $200 যেখানে আরো বেশি রিকোয়েস্ট করা যাবে। আচ্ছা, এখন কথা হলো যে রিকোয়েস্ট জিনিসটা কি সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তো সেটি বোঝার জন্য আমি বাংলাদেশের একটা বিখ্যাত ওয়েবসাইট দারাজ, আপনারা সবাই জানেন, বেশ রেপুটেড একটি ওয়েবসাইট, সেখানে যাচ্ছি এবং আমরা এখানে বুঝবো যে রিকোয়েস্ট বিষয়টা আসলে কি। তো আমি যখন দারাজ ওয়েবসাইটে ভিজিট করলাম তখন কিন্তু আমি একজন ইউজার, অর্থাৎ আপনি যখন একটি সাইটে ভিজিট করবেন তখন আপনি হবেন একজন ইউজার। তাহলে রিকোয়েস্ট কি? আচ্ছা, রিকোয়েস্ট করার জন্য এখানে অনেকগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই প্রোডাক্টটি এখান থেকে ওপেন করব। তাহলে আমি কি করলাম, আমি একটি রিকোয়েস্ট করলাম। আমি এই প্রোডাক্টটিকে অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্ট ক্লিক করলাম, আমি আরো একটি রিকোয়েস্ট করলাম। তাহলে আমি ইউজার কিন্তু একজন, রিকোয়েস্ট করলাম 2টা। এভাবে আপনি যদি এখানে লগ ইন করেন, পরবর্তীতে এই প্রোডাক্টটি পারচেস করেন, তাহলে আপনার রিকোয়েস্ট বাড়তে থাকবে। এখন জেনারেলি অনেকেই আছেন যারা ওয়েবসাইটে ঢুকে মোটামুটি 4-5টা 6টা রিকোয়েস্ট করে ফেলেন। এভাবে আপনার ওয়েবসাইটে যদি 10,000 রিকোয়েস্ট কমপ্লিট হয়ে যায় তখন কি হবে, ফ্রি প্ল্যান এটি এক্সিট করবে, তখন কিন্তু আপনার কন্টেইনার ডিসেবল হয়ে যাবে। এইটা একটা। আর একটা হচ্ছে যে 2 সপ্তাহ বেশি আপনার কোনো রিকোয়েস্ট নাই, তাহলেও আপনার কন্টেইনার ডিসেবল হবে, যেটা আমাদের এই সাইটের ক্ষেত্রে হয়েছে। 2 সপ্তাহ বেশি কোনো রিকোয়েস্ট নাই বিধায় এটি ডিসেবল হয়ে গেছে। ওকে, তাহলে এই ফর্মটির বাকি অংশটুকু ফিল আপ করতে হয় কিভাবে সেটি একটু দেখে নিব। এখানে প্রায়োরিটি রয়েছে, এটি মূলত অপশনাল, বাট আপনারা এখানে হাই অথবা আর্জেন্ট দিতে পারেন। আমি এখানে হাই দিচ্ছি। আচ্ছা, কোশ্চেন টাইপ, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে। আমি প্রথম যে অপশনটা রয়েছে সেটিতে সিলেক্ট করব, কারণ এটা মূলত প্রথম যে অপশন রয়েছে সেটির মধ্যে যায়, SGTM কন্টেইনার ইস্যুস। আমরা যদি মেন সাইটে যাই তাহলেও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো যে আসলে দেখুন এটি মূলত SGTM কন্টেইনার্স। সো এটা হচ্ছে মূলত আমাদের ইস্যু। দেন কন্টেইনার নেম অর আইডি, এটাও অপশনাল, বাট দিয়ে দিবেন অবশ্যই। কন্টেইনার নেমের ক্ষেত্রে এই যে আপনার ওয়েবসাইটের নাম যেটা সেটাকে দিতে হবে, অথবা আপনি আইডিও দিতে পারেন চাইলে। আমি ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। এখন আপনাকে ডেসক্রিপশনে লিখতে হবে যে আপনি কি কারণে মূলত তাদের সাথে কথা বলতে চান বা রিকোয়েস্ট দিতে চান। তো কন্টেইনার ডিসেবল হয়ে গেছে, আপনি আপনার রিকোয়েস্ট গুলো মানে এখান থেকে পাচ্ছেন না, বা স্টেপের মাধ্যমে আপনি কোনো রিকোয়েস্ট করতে পারছেন না, আপনার এটাকে অ্যাক্টিভ করা প্রয়োজন। এভাবে একটু গুছিয়ে লিখবেন আর কি, এই কথাগুলো নিজের মতো করে গুছিয়ে গুছিয়ে লিখবেন। গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন লেখার জন্য, বা চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। তো এনিওয়ে, এই অংশটি আমি আর দেখাচ্ছি না, ডেসক্রিপশন যে যার মতো লিখবেন। এখন এখানে অ্যাটাচমেন্ট ফাইল আপনি অ্যাটাস্টেড করে দিবেন, যে ডিসেবল যেটি এসেছে ওটার একটা স্ক্রিনশট আপনি সুন্দর করে এখানে অ্যাড করে দিয়ে এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলে এই রিকোয়েস্টটা তারা পেয়ে যাবে। পাওয়ার পর আপনার মেইলের মাধ্যমে তারা যোগাযোগ করবে এবং তারা আপনাকে অপশন দিবে যে এভাবে অ্যাক্টিভ করতে হবে, অথবা এই ইস্যুগুলা কমপ্লিট করলে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। তো আমি আরেকটি সহজ উপায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা এই কন্টেইনারটি অ্যাক্টিভ করে নিতে পারবেন। সেটি হলো এখানে আপগ্রেড কন্টেইনার, এর পাশে দেখুন একটি 3 ডট রয়েছে। 3 ডটে ক্লিক করলাম, করার পর এখানে একটি অপশন এসেছে অ্যাক্টিভ। তো এখানে যদি আমরা ক্লিক করি দেখুন কি হয়, ক্লিক করছি অ্যাক্টিভ। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আপডেটিং একটা লেখা এসেছে, অর্থাৎ এটা কিন্তু আপডেট হয়ে গেল, অ্যাক্টিভ হলো। তো অ্যাক্টিভ কনফার্ম হয়েছে কিনা আমরা এটাকে বোঝার জন্য এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন,
এখানে আরেকটা জিনিস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, 151টি রিকোয়েস্ট এসেছে, যেটি কিন্তু 1% টোটাল রিকোয়েস্টের। এনিওয়ে, আমরা এটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটি দেখার জন্য একটু রিফ্রেশ দিব এই পেজটাকে। তো রিফ্রেশ করলাম। ওকে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখন ভেরিফাইং লেখা চলে এসেছে। তার মানে এই কন্টেনারটি কিন্তু এখন অ্যাক্টিভ হয়েছে। আমরা কিন্তু পরবর্তীতে রিকোয়েস্ট গুলো এই কন্টেনারের মাধ্যমে পেয়ে যাব। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং খুব সহজে একটি ডিজেবল কন্টেনারকে আপনারা এনাবল করে নিতে পারবেন। আমি বেশ কয়েকটি স্টেপ দেখালাম আপনাদের কাছে, যেটি সহজ মনে হয় বা কোনো স্টেপ যদি কাজ না করে অন্য একটি স্টেপে আপনারা কিন্তু এটার সলিউশন পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি ঘুরে আসুন, হয়তোবা যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক বা ফলো দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।